আবুল কালাম মৎস্য হ্যাচারি থেকে এই ধরনের বৈচিত্র্যময় মাছের পোনা মিশ্র চাষ সংগ্রহ করা একটি দারুণ সিদ্ধান্ত। রুই, কাতল, সিলভার কার্প এবং সরপুঁটির মতো মাছগুলো একসঙ্গে চাষ করলে পুকুরের সকল স্তরের খাবার ব্যবহার হয়, ফলে ফলন অনেক ভালো পাওয়া যায়। নিচে মিশ্র মাছ চাষের একটি সহজ ও কার্যকর পদ্ধতি দেওয়া হলো। পুকুর প্রস্তুতি। মাছ ছাড়ার আগে পুকুরটিকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। পুকুর শুকানো। সম্ভব হলে পুকুর শুকিয়ে তলদেশের পচা কাদা তুলে ফেলতে হবে। চুন প্রয়োগ। প্রতি শতকে 1 কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে। এটি পানির পিএইচ ঠিক রাখে এবং রোগবালাই কমায়। সার প্রয়োগ। চুন দেওয়ার 5-7 দিন পর প্রতি শতকে 4-5 কেজি গোবর, 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি পানিতে গুলে ছিটিয়ে দিতে হবে। এতে প্রাকৃতিক খাবার প্লাঙ্কটন তৈরি হবে। 2. পোনা মজুদ ও জাত নির্বাচন। আপনার তালিকায় থাকা মাছগুলো বিভিন্ন স্তরের খাবার খায়, তাই সঠিক অনুপাতে পোনা ছাড়া জরুরি। উপরের স্তর কাতল, সিলভার কার্প, এরা পানির উপরের অংশের পোকা ও শ্যাওলা খায়। মধ্যস্তর রুই, পানির মাঝখানের খাবার খায়। নিচের স্তর মৃগেল, কালবাউস বা কার্পিও, পানির নিচের কাদা ও জৈব পদার্থ খায়। অন্যান্য সরপুঁটি ও ঘাস কার্প, এরা সাধারণত নরম ঘাস ও লতাগুল্ম পছন্দ করে। টিপস: প্রতি শতকে সাধারণত 30-40টি সুস্থ সবল পোনা ছাড়া যায়। 3. খাদ্য ব্যবস্থাপনা। প্রাকৃতিক খাবারের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য সম্পূরক খাবার দিতে হবে। চালের কুড়া, গমের ভুসি এবং সরিষার খৈল মিশিয়ে গোলাকার বল তৈরি করে নির্দিষ্ট সময়ে খাবার দিতে পারেন। বর্তমানে বাজারে ভালো মানের ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার পাওয়া যায়, যা মাছের দ্রুত বৃদ্ধিতে সহায়ক। ঘাস কার্প বা সরপুঁটির জন্য কলাপাতা, নেপিয়ার ঘাস বা খুদিপানা সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে। 4. পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষা। অক্সিজেন সমস্যা। ভোরে মাছ উপরে ভেসে হাওয়া খেলে বুঝবেন অক্সিজেন কম। সেক্ষেত্রে পানি নাড়াচাড়া করতে হবে বা পাম্প দিয়ে নতুন পানি দিতে হবে। পানির রং। পানি অতিরিক্ত গাঢ় সবুজ হয়ে গেলে সার দেওয়া বন্ধ রাখতে হবে। চুন ও লবণ। মাসে অন্তত একবার প্রতি শতকে 100-150 গ্রাম চুন ও লবণ ব্যবহার করলে মাছ চর্মরোগ থেকে মুক্ত থাকে। কিছু জরুরি সতর্কতা। পোনা পরিবহন। রেণু বা দানি পোনা পরিবহনের সময় অক্সিজেন ব্যাগে সাবধানে আনতে হবে। অনুকূল পরিবেশ। কড়া রোদে বা খুব গরমে পোনা না ছেড়ে সকাল অথবা সন্ধ্যায় যখন পানি ঠান্ডা থাকে তখন ছাড়া ভালো। আপনার হ্যাচারির জন্য শুভ কামনা রইল। আপনি কি আপনার পুকুরের আয়তন, কত শতাংশ এবং বর্তমান পানির গভীরতা সম্পর্কে বলতে চান? তাহলে আমি আপনাকে মাছের সঠিক সংখ্যা বা অনুপাত নির্ধারণে আরও নিখুঁতভাবে সাহায্য করতে পারব।